সকাল বন্ধুরা, পুজো লাইফস্টাইল আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে এলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, আর ঘরের পরিস্থিতি ভীষণই খারাপ। মানে ঘরে বাইরে দুটোর পরিস্থিতিই খারাপ। মানে কী খারাপ সেটা তোমাদের বলছি। গ্যাস টেবিলটা ভালো করে মুছলাম। কাল তো রান্নাবান্না সেভাবে কিছু হয়নি, কিন্তু তবুও তো এঁটোকাটা ছিল। ডাইনিংটাও পরিষ্কার। কালকে তো রাত্রে খাবার তো গরম করা হয়েছে না, গণেশকে খেতে দিয়েছিলাম। গণেশের শরীরটা একদমই ভালো না। কাল রাতে সে জ্বর মতন এসছে, এখন ঘুমাচ্ছে। বাবা আমি দুজনেই ঘুমাচ্ছি। মনার এক্সাম শেষ বলে আজকে স্কুল খোলা, কিন্তু ওরা সব বন্ধুরা, তারপর গাড়ির সবাই ঠিক করা হয়েছে যে আজকে কেউ স্কুল যাবে না। আসলে প্রচণ্ড গরম পড়েছে। এবার ঘরে বাইরে যেটা বললাম, ঘরের অবস্থা হচ্ছে এই যে এক ঢাল জামা কাপড় এখানে এক ঢাল গামলায় ভিজিয়েছি কাচবো বলে আজকে আবারও। আর এমনিও ঘরদোরের অবস্থা নোংরা হয়ে রয়েছে, দুদিন ধরে বাড়িতে না থাকলে যা হয় আর কি। আর বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড। সুস্থ মানুষও অসুস্থ হয়ে আসবে যদি কেউ বাইরে বেরোয়। কালকে আমি এসেছি বললাম না, আমার এত শরীর খারাপ করছিল। মোদ্দা কথা হলো একটু এখন বাইরে বেরোনো যাবে না। আর আমার মেয়ে তো একেবারেই ধকল নিতে পারে না, একেবারেই ধকল নিতে পারে না। প্রচণ্ড রোদের তাপ বাইরে। চলো আজকে দিনটাতে ওইভাবে শুরু করলাম, দেখি সারাদিন এবার কী করা যায়। রান্নার তো কোনো কিছুই সেভাবে গুছিয়ে রাখা হয়নি, তো সকাল সকাল বসিয়ে দিলাম একটু আলু ভাজা। গণেশ বলল এত গরমে পেটটাও ভালো নেই, তাই জন্য জল ঢেলে পান্তা ভাত খাবে। মানে সকালের ভাতটা আমি দিয়ে দেবো, আরও দুপুরবেলা জল ঢেলে তাতে আলু ভাজা দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। তো সেই জন্য আলুটা ভেজে নিলাম, বেশ কড়া কড়া করে আলুটাকে ভেজেছি, আর অল্প করেই ভেজেছি। জামা কাপড় কেচে দিয়ে মেলতে গিয়েও মনে হচ্ছে ঘেমে এনে একাকার কাণ্ড হচ্ছে। সত্যি কী পরিস্থিতি, তাই না? বাইরে মনে হচ্ছে এখনই একদম রোদের দাবদাহ। এই এইটুকু টাইমের মধ্যে আমরা অস্থির হয়ে যাচ্ছি, অস্থির। একটা গোটা বেলাটা গোটা দিনটা পড়ে আছে, আবারও সেই দুপুর গড়িয়ে বিকেল আসবে, তারপরে গিয়ে একটু সন্ধ্যে, মানে একটু ছায়ার আবহাওয়া আসবে আর কি। তাহলে এই সকাল আমি ঘুম থেকে উঠেছি তখন বাজে বোধ হয় 5টা। মানে আমি ঘুম থেকে উঠে মনে হচ্ছে একেবারে আকাশ পরিষ্কার, আর 5:30 পৌনে 6টা নাগাদই মনে হচ্ছে যেন রোদ উঠে ফটফটে হয়ে গেছে। সত্যি সেটাই ভাবছি। দেখো আলু ভাজাটা এখনো হয়নি। চলো এই ফাঁকে আমি ঘরটাকে ঝাড় দিয়ে মুছে ফেলি, কারণ আমার কিন্তু আজকে টিউশন করতে আসবে 7:30 বা পৌনে 8টার মধ্যে সব ঢুকে যাবে পড়তে। সেটা বার করা হয়েছিল পয়লা বৈশাখের জন্য। এটার মধ্যে রয়েছে আমার সমস্ত গুপ্ত কানের। এই কানেরগুলো যেন এখন এরকমভাবে প্যাকেট করে করে রেখেছি। আগে কত কানের আমার নষ্ট হয়ে গেছে, পুজোর সময় প্রচুর কানের ফেলে দিয়েছি এরকম। এই টাইপের সব কানেরগুলো এরকমভাবে জং পড়ে গেছে, সব একসাথে রেখে দিয়েছিলাম, এরকম খামে করে রাখিনি। এগুলোকে মায়ার চোটে ফেলতে পারিনি, তবে এগুলোকে আর পরা যাবে না, বুঝেছো? মানে দুদিন একদিন হয়তো পরেছি, আর এত দাম দিয়ে কিনেছি, তাই গায়ে লেগেছে আর কি ফেলতে। আর এখনের যে কানেরগুলো সেগুলো ভালো ভালো যে কানে, যেগুলো পুজোর সময় কিনেছি, সেগুলোর জন্য সব সিঙ্গেল করে এখন সব খামে করেই রেখে দিয়েছি, যাতে নষ্ট একটা হলেও সব কটা নষ্ট না হয়ে যায়। ঝুড়িতে একটা আম পচা থাকলে সব আম পচে যাবে, তো সেরকম পরিস্থিতি। একটা কানের হয়তো নষ্ট হয়ে গেছিলো, তার থেকে সব কটা কানের আমার নষ্ট হয়ে গেছে। এসছে এই ঘরে শুতে, ওকে ডেকে নিয়ে এসছি। চা খেতে খেতে যতটা পারবো জামা কাপড়টা ভাঁজ করে রাখার চেষ্টা করি। আমার ভিডিও এডিট করা হয়নি, এখন দুটো ভিডিও এডিট করলাম, করে এখন চা খাচ্ছি। এরপর আবার ভিডিও এডিট করবো, আরেকটা বাকি আছে। আর এই যে ইনি এখনও কোকড়াচ্ছে, একবার এদিক একবার ওদিক। মেয়ে তো গেছে ওই ঘরে, কিন্তু ইনি এখন উঠতে পারেনি। বাইরে কি রোদ, এদিকে বাইরে এত পরিমাণে রোদ যে কে বলবে এখন 7:30 বাজে কি বাজে না, এরকম এত পরিমাণে রোদ উঠে গেছে। জানলা দিয়ে রোদ মনে যেন ঘরে চলে এসছে এরকম। চা খাই, আর ঝেড়ে মাদুর পেতে নিলাম। এবার শুধু পড়তে আসার পারলাম। আর এই চা ব্যাঙ শরবত হয়ে যাচ্ছে, খেয়ে আর উঠতেই পারছি না। একটার পর একটা কাজ এসে জড়ো হচ্ছে। শুধু খাচ্ছি এক চুমুক, মনে হচ্ছে এই কাজটা করি, চা খাচ্ছি আর এক চুমুক, মনে হচ্ছে ওই কাজটা করি। গণেশ উঠে গেল, সেই জন্য ভাবলাম যে চাটা তাহলে এই বিছানাটা তাহলে ঠিক করে নিই, কারণ এক্ষুনি ঢুকবে। আর এখানটা দাঁড়ালে একটু হাওয়া লাগছে।
আর ঘরে ঢুকলে মনে হচ্ছে অগ্নিকাণ্ড ঘরের মধ্যে চলছে। বুঝতেই তো পারছো টাইটেল আর থাম্বেল দেখে যে কোথায় যাচ্ছি। রেডি তো হওয়ার মানে রেডি হওয়া শুরু করেছি আর চলে গেছে কারেন্ট। কিরম রাগ ধরে তোমরাই বলো, পুরো ঘেমে নিয়ে স্নান। যাই হোক, এই গাউন কুর্তিটাই পরেছি, দেখো সাইড কাট কুর্তি সব মোটামুটি পরা হয়ে গেছে এই দুদিনের অকেশানে। আর আমার সাইড কাট কুর্তিটাই কম, এবার যা কিনবো শুধু সাইড কাটা কিনবো, গাউন আর কিনবো না। আর মনে পড়েছে এই ড্রেসটা, হাওয়া হাওয়া এ হাওয়া আমাকে উড়িয়ে নে। চলো দুইজনে মিলে এখন উঠতে উঠতে হাওড়ায় চলে যাই। আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি আর একদম এই গরমে হালকা সাজ, কোনো রকম ফাউন্ডেশন মেকআপ কিচ্ছু না বাবা, গরমে সব ভুলে যাবে। এই কানেরটা করলাম একটু হালকাই কানেরটা। আর এই যে মনা, ওই বাবা মনা পুরো ঝাপসা হয়ে গেছে রোদের তাপে। আয় উঠে আয় উপরটা, জুতো খুলতে হবে না। এই যে এটা হচ্ছে মনার লুক, মনা পুরো রেডি, আমিও পুরো রেডি, মনাও রেডি আমিও রেডি। এবার চলো তাড়াতাড়ি, কারেন্টটা আসলো না শেষ অব্দি, কারেন্টের মুখ আর দেখে যেতে পারলাম না। যাই হোক চলো ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ি, তারপর বেরিয়ে আবার দেখা হচ্ছে। মনে আর আমি স্টেশনে এসে বসে পড়েছি, টিকিট কাটলাম, কেটে এসে বসেছি। ও আচ্ছা, আপ ডাউন দেখতে হবে। হ্যাঁ আমি ঘেমে নিয়ে একাকার হয়েছে। 53 ট্রেন আছে, এখন 43 না 44 হয়েছে বোধহয়। চলো দেখি কখন ট্রেন আসে। দাঁড়া এখান থেকেই আসবে, এটা তো আগের লেডিসটা চলে গেল। না আমরা করেছি অশোকনগর স্টেশন। বাবা মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, ফর্সা সেজে এসে এখন পুরো কালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ছাতা খুল, ছাতা না খুললে হবে না। এখন আবার টোটোতে উঠতে হবে, টোটো। স্টেশনে নেমেও শান্তি নেই, আবার টোটো, প্রচণ্ড রোদ। বলতে ভিডিওগুলো ছাড়া হচ্ছে বলে বেশি মজা হয়। তোমাদের তো এখনো বলাই হয়নি যে আমরা কোথায় এসেছি হলো মাসির মেয়ের শ্বশুর বাড়িতে। দেখতেই তো পাচ্ছ আমাদের ছোট্ট রিভু সোনা এখন কিন্তু ওখানে গুনু করছে। ওদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঠিক 4টের সময়, মনার 6টা দিয়ে পড়া, বেরোতে একটু লেটই হয়ে গেছে। যাই হোক এক জায়গায় গেলে একটু তো লেট হয়েই যাবে, তো খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। কিন্তু ট্রেনটা যে এত সুন্দর পেয়ে যাবো এটা কল্পনাও করতে পারিনি, একটু দৌড়াদৌড়ি করেই ট্রেনটা ধরতে হলো। 4:15 ট্রেন ছিল, সেটা 4:12-তেই দিয়ে দিয়েছে। যাই হোক একটু কষ্টে অটো পেয়ে গেলে আর আজকের দিনটা সার্থক হবে আর কি, নাকি? ওইদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে না শুধু চুড়িদারটা ছেড়েছি, ছেড়ে চুড়িদারটা পরেছি, কারণ ওইটা পরে গিয়ে এখন 2 ঘন্টা আমি বসে থাকতে পারবো না কোনো মতেই। কানের সব খুলে হারিয়ে দিয়েছি ট্রেনেতেই এখন। হ্যাঁ তুই যা পরলে পর জুতো। আর মনাও একটু ড্রেসটা জাস্ট চেঞ্জ করেছে, কারণ ওই ড্রেস পরে না পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। আর একটু নুন চিনির জল করলো মনাই নুন চিনির জলটা মনাই করেছে, আমি শুধু 2-3 বালতি জল ভরলাম, কারণ 11টার কলে তো আমি জল ভরে দিতে পারিনি না। এখন কি আমাকে 2 ঘন্টা বসে থেকে মেয়েকে নিয়ে আসতে হবে, বুঝলে? অন্যদিন গণেশ পারে, আজকে আবার পারবেও না। কি বলি বলো, কিছু করার নেই। চলো বেরোই, এসে চা খাবো, আর নাহলে রাস্তায় দোকানে আজকে চা খাবো। বাড়িতে এসে চা বানাতেও একটা সময় লাগবে। এসছি আধা ঘন্টা মতো হলো। মনা এসে আগে সন্ধে দিল, তারপরে ও গা ধুলো। মানে ও সন্ধে না দিয়ে গা ধুতে পারবে না, আর আমি আর সন্ধে দিতে বসতে পারছি না। স্টেশনে বসে আমার মানে অবস্থা টাইট হয়ে গেছে। এখন আমি গা ধুয়েছি, গা ধুয়ে কী করবো, গা ধুয়ে একটু শোবো সেটা পাচ্ছি না। এখন চা বসাবো, চা খাইনি আজকে, মনা আর আমি কেউই চা খাইনি।
এখন চা খাবো, তারপর দেখতে হবে রাতের কি আছে। রাতের কি আছে সেটার থেকেও মেন ব্যাপার হচ্ছে কাল সকালে কি রান্না করবো সেটাকে আগে আমার গুছিয়ে রাখতে হবে। রাতে নয় যা আছে হুং ভাং ছুং ছাং খেয়ে নেওয়া যাবে, কিন্তু কালকে রান্না আবার করে রেখে তারপর আমাকে ঘুমের দেশে যেতে হবে। তার মধ্যে আবার কালকে রয়েছে মনার 11:30 থেকে একটা এক্সট্রা ক্লাস। মানে মানে আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে, আমি মানে পাগল হয়ে যাবো। আমার রয়েছে ক্লাস সকাল 8টা দিয়ে পড়ানো, ওর রয়েছে 11:30 দিয়ে ক্লাস, আমি পুরো পাগল। আর নেই আমি আর নেই।